সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে এক স্কুলের কর্মী ও ক্রেতার সাথে বচসা। স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগে স্কুলের চতুর্থ শ্রেণীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগদা থানার হেলেঞ্চা গার্লস স্কুলের ঘটনা। অভিযুক্ত স্কুলের কর্মীর নাম মুকুল বিশ্বাস, বাড়ি হেলেঞ্চা বাজারের গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকায়। ক্রেতার নাম সুখদেব ভদ্র, বাড়ি হেলেঞ্চার 3 নম্বর এলাকায়। বুধবার সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে এসে স্টক মিলিয়ে দেখেন এবং স্কুলের তরফ থেকে থানায় অভিযোগ জানালে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। দাদা কত টাকায় কিনেছেন, কত টাকায় বিক্রি হলো? সাইকেল বিক্রি করলো কেন? হ্যাঁ, সরকার সাইকেল বিক্রি করলে? আমি কালকে ওই 9টা নাগাদ জানতে পারলাম এই ঘটনাটা, ওই মোবাইল মারফত। তারপর স্কুল থেকে একটা সরকারি সবুজ সাথী সাইকেল বাইরে বেরিয়ে গেছে। তারপর আমি প্রেসিডেন্টকে বললাম, প্রেসিডেন্ট সঠিক খবরটা নিয়ে আমাকে জানালো এবং আজকে স্কুলে এসে আমি স্টক মিলিয়ে দেখলাম সত্যি একটা সাইকেল আমার আছে। এবং সেই ব্যাপারে আমরা প্রশাসনের কে নিয়েছে সেটা এখন আমি তো ঠিক মুকুল কি না আমি ঠিক বলতে পারছি না। স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় একটি সাইকেলের দোকানে সাইকেলটি কিনে সারাতে দিয়েছিল সুখদেব। এই সময় বিভিন্ন মাধ্যম থেকে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। সাইকেল নিয়ে গেল থানায়। তারপর আমারও বললো যে তুমি 11টার সময় থানায় চাকরি করেছো। তারপর ঘটনাটা কি জানতে পেরেছেন? পরে জানতে পারলাম যে ওই সাইকেলটা কাল থেকে এখানে একটা ছেলে আছে মুকুল নাম, ওর কাছ থেকে কিনেছে। সবুজ সাথী সাইকেল স্কুলে? হ্যাঁ, সবুজ সাথী সাইকেল। স্কুলেতে বিক্রি করছে না কোন জায়গাতে বিক্রি করছে সেটা জানি না। আমি এখানে মাঝে মাঝে এসে বসে থাকি, হয়তো সকালবেলায় কোনো কাজ করি না, বুঝছো, এখন বয়স হয়ে গেছে, কোনো কাজ করতে পারি না, বসে থাকি। এই জায়গায় বসে থাকার পরে দেখি না পরে খুব বিগত আমি কী হয়েছে ব্যাপারটা, ভাই এই ব্যাপার। আমি দেখি না ইনি সারে, ইনি কি ওই সব নাম ঠিকানা এই সমস্ত রাখবে? কেন রাখবে না, বুঝছো, রাখতে হবে সব কিছু। এর মধ্যে একটা মেয়ে ছেলে একটা সাইকেল নিয়েছে, বলছে না সারাই হবে না। তাই যে এটা তাহলে রাখি যাচ্ছি আমি, দেখছেন এখন কি মানে নাম ঠিকানা রাখতে হবে, মোবাইল নাম্বার রাখতে হবে, আচ্ছা এই সমস্ত হচ্ছে। পুলিশে এই ই করছে এসে নিরীহ লোকের। ওনাকে নিয়ে যেয়ে পরে আমি তো চলে গেলাম বাড়ি। বাড়ি যাওয়ার পরে শুনছি যে সাইকেল দিয়ে চলে গেছে। পরে আমি আসলাম, সাইকেল দিয়ে চলে গেছে পুলিশে, আচ্ছা এই পর্যন্ত আমরা মানে দেখে গেছি। গতকাল হেলেঞ্চা গার্লস স্কুলের একজন ডি গ্রুপ স্টাফ মুকুল বিশ্বাস, তার কাছে স্কুলের চাবি থাকে। গতকাল সকাল 6টার সময় একটি সাইকেল, সবুজ সাথী সাইকেল, মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, সেই সাইকেল বের করে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করে 1100 টাকায়। আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জি যেখানে গরিব মানুষের সাইকেল দিচ্ছে, সেই সাইকেল বিক্রি, সেটা একজন স্টাফ, তার উপর সেই স্কুলের ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষিকা তারা দায়িত্ব দিচ্ছেন তার কাছে চাবি। যেহেতু তার বাড়ি স্কুলের সামনে বাড়ি, সে তার কাছে দায়িত্ব দিয়েছে। সে এর আগেও এরকম স্কুল থেকে সাইকেল সরিয়ে বিক্রি করেছে, কিন্তু যেহেতু তার তথ্য প্রমাণ নেই, এটা তার তথ্য প্রমাণ সহকারেই 1100 টাকায় বিক্রি করেছে। সুজিত ভদ্র, হেলেঞ্চার 3 নম্বরে বাড়ি, তো তার কাছে বিক্রি করেছে। গ্রামের লোকজন খবর পায়, খবর পাওয়ার পর স্কুলের কর্তৃপক্ষ খবর পায়, তারা আজকে এফআইআর করেছে। আইনের পথে চলবে, তদন্ত করে দেবে পুলিশ। হতে পারে এই সাইকেলগুলো বাংলাদেশে চলে যেতে পারে, সেই জন্য আমরা চাই যারা প্রকৃত বেনিফিশিয়ারি তারা সাইকেলগুলো পাক। যদি এক শ্রেণীর অসাধু লোক থাকে সবসময়, এই সাইকেলটা যদি বাংলাদেশে চলে যেত, দোষটা আমাদের হতো। কিন্তু আমরা চাই সঠিক তদন্ত হোক, আরও ইনকোয়ারি হোক। পুলিশের পক্ষ থেকে আমরা দাবি করব প্রশাসনকে যে আপনারা ভালো করে তদন্ত করুন, যাতে কোনো সাইকেল মমতা ব্যানার্জির সাথের প্রকল্প, সেই প্রকল্পের পরিষেবাটা ছেলেমেয়েরাই পাক, বেনিফিশিয়ারি যারা আছে তারা পাক, কিন্তু এটা যেন বাইরে কোনোভাবে না বেরোয়। এই সরকারের কর্মচারীরা চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে যা পাচ্ছে
সে তাই চুরি করছে। একটা স্কুল যেখানে শিক্ষালয়, মানুষের কেরিয়ার, মানুষের তৈরি হয়, সেখানকার কর্মচারীরা তারা কি পাচ্ছে? তারা বই খাতা পাচ্ছে, সাইকেল পাচ্ছে, যে যা পাচ্ছে টোটালটাই চুরি করছে। চারিদিকে যেভাবে চোচ্চবৃত্ত সাম্রাজ্য তৈরি হয়েছে, মাস্টাররা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারাও যা পাচ্ছে তারাও সে জিনিসটা চুরি করছে। তাদের প্যানেল বাদ হয়ে গিয়েছে, চুরি করে সে চাকরি পেয়েছে, তাহলে তার চাকরিটাই চুরি। সে কি চুরি করবে না? সে তো যা পাবে সে তাই চুরি করবে। আজকে সাইকেল চুরি করেছে, তারপরে স্কুলের বিল্ডিংয়ের রড খুলে বিক্রি করে দেবে কবে মানে টের পাবেন। টোটাল সাম্রাজ্য তো চোর চোপড়িটির সাম্রাজ্য চলছে, সরকারটাই টোটাল চোর। এই বিষয়ে আর কিছু বলার নেই। টোটাল এই রাজ্য সরকারকেই দেখলাম, কদিন আগেই দেখলাম এই রাজ্যে সবুজ সাথী সাইকেল, গভর্নমেন্টের সাইকেল কি করে বাংলাদেশের খোলা বাজারে বিক্রি হয়, কি করে? খবরে দেখলাম সেটা। ওই শাহজাহানের মতো যারা শাহজাহান আছে তারা টোটালটাই এই রাজ্য সরকারের জিনিস সব সব পাচার করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে ও রাজ্যে। এই তো এদের 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 কিছু বলার নেই। এরা যেভাবে চাকরি পেয়েছে, এদের চাকরিটাও চুরির চাকরি, আর এরা এখন যেভাবে চাকরি করছে সেটাও বেআইনি। সামনে যা পাচ্ছে তাই চুরি করছে, সাইকেল চুরি করে বিক্রি করে দিচ্ছে, বই খাতা পাতা যা পাবে সব বিক্রি করে দেবে। এই সরকারটাই মমতা সম্পূর্ণ, এর দায়ভার মমতার। শিক্ষা ব্যবস্থার যে হাল আজকে রাজ্যে হয়েছে, এর দায়ভার সম্পূর্ণ মমতার। এই পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে অন্তত 100 বছর। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।